বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে হাজারো গ্রামীণ হাট বাজার। প্রতিটি বাজারের আছে নিজস্ব কিছু গল্প, ইতিহাস ও ঐতিহ্যের বিশাল ভাণ্ডার। তেমনি শহর থেকে খানিক দূরে আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যাওয়া যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী লোহাই বাজারে। প্রায় 100 বছরেরও অধিক সময়কাল ধরে এই হাট মানুষের জীবন ও লোকজ সংস্কৃতির অংশ হয়ে আছে। সপ্তাহে 2 দিন, শুক্র এবং সোমবার, এই বাজারে নেমে আসে মানুষের ঢল। আশেপাশের প্রায় 50টিরও অধিক গ্রামের মানুষ এখানে আসে তাদের উৎপাদিত ফসল, গৃহপালিত গবাদি পশু, মাছ এবং নানান বাহারি পণ্য বিক্রি করতে আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। চলুন আজকের এই পর্বে জানতে চেষ্টা করি এই হাটের 100 বছরের ঐতিহ্যের গল্প। কেমন চলছে রমজান মাসে এই বাজারের চালচিত্র, আর খুঁজে দেখি স্থানীয় মানুষের জীবনধারা। সুপ্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাই বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই যে লোহাই বাজার, আনোয়ার ভাইরা বললো এই বাজারটা নাকি আপনার প্রায় 500 বছরের ঐতিহ্যকে টিকিয়ে রেখে এখনো পর্যন্ত এখানে বিপুলভাবে জমজমাট হয়ে ওঠে প্রতি হাটবারে। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটাকে পূর্ণাঙ্গ রূপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বলে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি। প্রায় 1 শতাব্দীরও বেশি সময়কাল পূর্বে এই অঞ্চলের কৃষি ও অর্থনীতির বিকাশের লক্ষ্যে শুরু হয় লোহাই বাজার। আশেপাশের গ্রামীণ কৃষকেরা এখানে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে আসেন, আর স্থানীয়রা আসেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে। সময়ের সাথে সাথে বাজারটি একটি বিশাল আকার ধারণ করেছে, যা হয়ে উঠেছে বাণিজ্য, সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই বাজারের শুরুতেই দেখা পাওয়া যায় বিপুল পরিমাণে প্রাণী সম্পদের, যার ভেতর দেশীয় প্রজাতির হাঁস মুরগি সহ রয়েছে গরু, ছাগল, কবুতর ও নানান প্রজাতির পাখি। এই অঞ্চলের গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগি জনপ্রিয় হয়ে উঠেছে রাজধানী ঢাকার আমিষভোজীদের কাছেও। প্রিয় দর্শক, এই হচ্ছে লোহাই বাজারের যে হাঁস মুরগির বাজার, এটা কিন্তু অনেক বড় একটা হাঁস মুরগির বাজার। আমি দেখছি এই দিক থেকে আপনার লম্বা করে অনেক দূর থেকে দেখছি যে আপনার প্রচুর পরিমাণে হাঁস মুরগি, এখানে দেশীয়, তারপরে আপনার চীনা, তারপরে পাতি হাঁস, বাচ্চা থেকে শুরু করে প্রভৃতি নানান রকমের। তবে এইখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে দেশীয় মুরগির পাশাপাশি আরও অন্যান্য জাতের যে মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ওঠে। এটি চীনা হাঁস না ভাই? বাচ্চা সাইজের। হ্যাঁ, এটি কত দিনের বয়সের বাচ্চা? 3 মাস হয়েছে? 3 মাস হয় না? এটি ভাই আপনার পিস কত করে বিক্রি হবে? গরমের সময় এগুলোর দাম কম থাকে। আচ্ছা আচ্ছা, তাও আপনার কত করে পাইতে পারেন এটি এক একটা? 500-700 এরকম। হ্যাঁ দর্শক, অনেক মোরগ মুরগির মধ্যে এক বাইরের মোরগটা দেখি অনেক বড়। এটা ভাই কি জাতের মোরগ? এটা টাইগার। হ্যাঁ, টাইগারের ভেতরে সাদাও হয়। হ্যাঁ, এটা তো দেখা যায় মনে হয় 3 কেজির উপরে হয়েছে। 3 কেজি। এগুলোর কি ভাই দাম ভালো পাওয়া যায়?
আনছি বাজারে মানে বেশি না আছে বর্তমান। ও মানে শখ করে পালছিলেন। আর দাম কইতাছে ভাই? কইতাছে কত কয়? 1000। 1000। 3 কেজি পরিমাণ 1000, তা তো দাম হিসেবে একটু কমই হয়। হ্যাঁ হ্যাঁ, একটু দাম কমই হয়। আচ্ছা, এই টার্কির কত ওজন আছে আপনার ভাই? 6 কেজি। 6 কেজি? ভাই কি শখ করে পালছিলেন নাকি? শখে পালছিলেন। কয়টা পালছিলেন ভাই? 2টা পালছিলাম। গেছে সপ্তাহে 6000 টাকা বেচে দিয়ে গেছে একটা। একটা? আর এটা 4000 টাকা কইছা দিছিলাম। দিছেন না? এটা কি ছেলে না মেয়ে ভাই? এটা ছেলে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। পরে এইটার দাম এখন এই বাজারে কি হইতাছে নাকি? গেছে সপ্তাহে 4000 কইছা, এবার আজকে এখনো পর্যন্ত কয় নাই না? আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন, বিশাল বড় টার্কি, কিন্তু ভাই কিন্তু শখ করে পাইলা। টার্কিটা কিন্তু অনেক বড় বানাইছে আনোয়ার ভাই। হ্যাঁ, গরুর মাংসের মতো লাগে, স্বাদ ভালো। হ্যাঁ, এরকম স্বাদ ভাই। কই ভাই ভুল হয়ে গেল না? 6 কেজি দুইটা দুই জিনিস। ভাই, আচ্ছা আচ্ছা। 6 কেজি 7000 মানে 1200 টাকা কেজি, আর গরুর মাংস 700 টাকা। হ্যাঁ। বুঝছেন? ডাবল এটার দাম। দামও তো ডাবল। ডাবল। লোহাই বাজারে ভাই অনেক পরিমাণে হাঁস মুরগি আসে। হ্যাঁ, অনেক পরিমাণে আরো আসবে, আস্তে আস্তে আরো আসবে, মানে সবে আসা শুরু হয়েছে। হ্যাঁ, সবাই আসা শুরু ও, হচ্ছে, আচ্ছা, বাজার আচ্ছা। জমা শুরু। মানে বাজার জমা শুরু হয়েছে, তাই এই অবস্থা। যখন বাজার জমে আরো প্রচুর। প্রচুর যেসব জায়গা পেলে কিন্তু পাওয়া করে জায়গা পেলে। এগুলো ভাই আপনার খামারিদের মুরগি নাকি? না না, দেশি মুরগি গৃহস্থের সব। সব। ও আচ্ছা, রাজাহাঁসও পাওয়া যায় এখানে? হ্যাঁ? না, বললাম যে রাজাহাঁস পাওয়া যায়, কিন্তু একটু কম দেখতেছি রাজাহাঁস। রাজহাঁস কমই থাকে। কমই থাকে। হ্যাঁ, এগুলো ভাই আপনার কত করে পিস বিক্রি হইতে পারে? 2800 পিস, এটা 3000 টাকা। ওইটা কি হাসা নাকি? হ্যাঁ, হাসা। হাসা হইলে দাম বেশি, হাসি। আর হাসি একটু দাম কম। হ্যাঁ, আর শুধু কাকা, দেশি মুরগি কি কেজি দরে বিক্রি হয়? এটি তো দেশি মুরগি বুঝলাম, কিন্তু এটি কি কেজি দামে বিক্রি হয় নাকি পিস হিসেবে? কেজিও মাপে নেয়, আবার পিসও নেয়। হ্যাঁ, এবার কেজি নিলে আপনার কত করে কেজি পড়তেছে বর্তমানে? মানে 600। এটা কি পাইকারি না না খুচরা? না, খুচরা এটা 7 টাকা। খুচরাই 600। হ্যাঁ, আর পিস নিলে দেখা বুঝা দামাদামি কইরা ভাও করে নিতে হবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মোরগ? হ্যাঁ, হ্যাঁ ও এগুলো কি দাম বেশি নাকি ভাই? হ্যাঁ দাম বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই যে ডিম পারে কতগুলো করে মুরগিগুলোতে, নাকি সবটাই মোরগ? সবগুলো মোরগ না, সবগুলোই মোরগ। এই যে মুরগি। এই যে মুরগি। হ্যাঁ, দেশি মুরগির সাথে উল্টা পাখের মোরগ মুরগিও দর্শক এই বাজারে দেখছি আমরা পাওয়া যায়। ভাই কত করে বেচতেছেন এগুলো? এগুলো বেচতেছি তো 1000 টাকা এক একটা? এই যে এগুলো, হ্যাঁ, মোরগগুলো। আর এইগুলো ভাই? এগুলো 700 800। 700-800 এক একটা পিস। এই দেশিগুলোও? হ্যাঁ আচ্ছা দর্শক, দেশি হাঁস মুরগির বাজার দেখার পর যখন মূল বাজারের দিকে যাচ্ছি সামনে, এই বাজারটার যে মানে বৈচিত্র্য, এটা কিন্তু আনোয়ার ভাই একটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের ওই সাইডের বাজারগুলোর মতো কিন্তু না পরিবেশটা, তাই না? মানে এই জায়গায় বা এখানে এক এক জায়গায় এক এক পণ্যের সমাহার। মানে আপনি হাঁস মুরগি দেখবেন যেখানে ডিম বিক্রি করতেছে, এই পাশে কবুতর এবং পাখি। কবুতর পাখি? হ্যাঁ, তারপরে আচ্ছা। হচ্ছে এখানে ধান, তারপরে মাছের মহল, এই মাঝখানে মনিহারি, ওই পাশে সবজি। মানে এক এক জায়গায় এক এক পণ্য। ও মানে পণ্যের বৈচিত্র্য রয়েছে প্রচুর। মাছ চলতেছে ইফতারি, এই জায়গায় ইফতারির বাজার। এটা ইফতারি বাজার, এই সাইডে এই যে এই সাইডে পুরাটা ইফতারি। ইফতারি। হ্যাঁ, আর ওই সাইডে মনে হয় গরুর বাজার। হ্যাঁ, হ্যাঁ, এই যে সামনে গরুর বাজার। মানে সবই আছে এক বাজারের ভিতরে। আরে ভাই, এটা ব্রিটিশ আমলের প্রাচীন আপনি এই গ্রামীণ হাট। বাজারে খাবারের আইটেম দিয়ে একটা পূর্ণাঙ্গ 1 ঘন্টার ভিডিও করতে পারবেন। এত বড় একটা খাবারের আইটেম দিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করতে পারবেন। মিষ্টি জিলাপি সহ যে আছে, জিলাপি এটা ফুড আছে। মানে কি বলো, ফুড ব্লগ পুরোটা চলবে 1 ঘন্টার, এরকম অবস্থা। প্রিয় দর্শক, লোহাই বাজারের অনেক কিন্তু বৈচিত্র্য। দেখুন এই দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর বিক্রি হচ্ছে, আর তার পাশাপাশি মানে আপনার এখানে কিন্তু ফেন্সি মোরগ মুরগি নানান রকমের মানে ফেন্সি আইটেম, সিল্কি, মানে নেই এরকম কোনো বিষয়ই নাই, সবই আছে নাকি লোহাই বাজারে। হ্যাঁ দর্শক, লোহাই বাজারে আনোয়ার ভাই আমাকে খুঁজছে, ফোন দিতে গেছিল। বুঝতেছি এই জন্য যে রেকর্ড হচ্ছে তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এই বাজারে আমরা এসে দেখতে পেলাম ইন্দুর বিক্রি করতেছে, বিদেশি ইন্দুর এদিকে আসে। কই বিলাতি ইন্দুর? বিদেশি এ তো খরগোশের মতো। খরগোশের মতো 500 টাকা জোড়া, মানে খুব কিউট না দেখতে, পান্ডা কালার। হ্যাঁ, এটি খরগোশ তো। এ ভাই, এটা কি শ্যাম্পু দিয়ে গোসল করাইছেন নাকি?
এরকম এটা কি ভাই খরগোশ না? বিলাতি ইন্দুর। ও এইগুলো হচ্ছে খরগোশ। হ্যাঁ, এইগুলো আপনি কোনটা দেখাইতে চাইছিলেন? এই যে এইটাই ইন্দুরটাই। ইন্দুর কি আপনি আরো দেখছেন কোথাও বেঁচে? হ্যাঁ দেখছি তো। দেখছেন না? এই বাজারে আমি প্রথমে দেখলাম। প্রথম দেখছেন? প্রাণী সম্পদের পাশাপাশি লোহাই বাজারে দেখা পাওয়া যায় প্রচুর পরিমাণে বিল হাওরের দেশীয় প্রজাতির মাছ। তার সাথে রয়েছে পুকুরের মাছও। এখানে মাছের বাজার নিয়েই একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা সম্ভব। আর ক্রেতাদেরও ভিড় এই বাজারে আশ্চর্যজনক। আসলে বিলের তাজা কই, শিং, ট্যাংরা আরও অনেক নাম না জানা সুস্বাদু এবং পুষ্টিকর মাছই ক্রেতাদের টেনে নিয়ে আসে বাজারে। লোহাই বাজারে দেখছি অনেক মাছ। দেখুন এই যে ভাইরা 180 তেলাপিয়া ভাই, 180 টাকা তেলাপিয়া। এই যে দেখুন এইদিকে সব হাওরের কিন্তু প্রচুর পরিমাণে মাছ, দেশীয় প্রজাতির মাছ। ভাই কত করে এটা কেজি? কেজি ভাই 200 টাকা। 200? এগুলো সব গড়ে 200? এটা 500 ভাই। এটা 500? এটা 500 হয়ে গেল, এটা 200 কে ভাই? এটা গুড়া মাছ 500 টাকা মাছ। ওই জন্য দাম কম। আর এটা? এটা 400। 400? হ্যাঁ, এটা কি ভাই সব ওই মোহনগঞ্জের ওই সাইডের মাছ নাকি? না এটা মধুরি বাজারে বারুলিয়ার মাছ। ও আচ্ছা, এই সাইডের আর কি। হ্যাঁ, আচ্ছা। এই বাজারে কিন্তু আপনার দেশি মাছ একেবারে ভরপুর রয়েছে। দেখুন টাকি, শিং, মাগুর মানে প্রভৃতি মাছ। দেখুন এই যে মাছের ভরা। কত করে বেচলেন? 650। বাজারে অনেক দেশি মাছ, সব বিলের মাছ। বিলের বিলের মাছ দেখুন দর্শক অনেক। এই বোয়ালু কি নদীর না বিলের ভাই? বিলের। এটা কত করে ব্যস্ত আছেন ভাই কেজি? 1100 কেজি নাকি পুরাটাই? কেজি। ও দামও তো ভালো। হ্যাঁ, রুই, কাতলা প্রভৃতি মানে আপনার মাছ তো সবসময় আপনাদেরকে বিভিন্ন বাজারে দেখাই। এই বাজারের মাছের ভিতরে দেখুন অনেক বৈচিত্র্য রয়েছে। কই মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, এই দেখুন গুলশা মাছ, এই দেখুন গেদা মাছ। এটি ভাই কেজি কত করে বিক্রি হয়? 450? 450 টাকা করে কেজি। এটি ভাই 600 টাকা করে কেজি। আচ্ছা, লোহাই বাজারের মাছের যে বৈচিত্র্য আর মাছের যে বিশাল বড় বাজার, সত্যি অভূতপূর্ব। কিন্তু এত বড় বাজার যেহেতু মানে আপনার দেখানো খুব সমস্যা, তাই আমরা এখানে বেশি একটা সময় নেব না, বেরিয়ে যাবো। শুধু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই বাজারটা কত বড়, নাকি আনোয়ার ভাই? এইবারও এত বড় বাজার তো পুরোটা ঘুরলে মাছের বাজারেই এক কন্টেন্ট হবে। ইলিশ, বোয়াল, চিংড়ি, তারপরে নদীর মাছ, দেশি মাছ, গুড়া মাছ, ছোট বড় সব ধরনের মাছই হাটে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে না, এটা ব্লাড কাপ না? কত করে কেজি? দাম কমে আজকে 360 টাকা কেজি। দাম কমে। এটা মনে হয় হ্যাঁ, এটা 500 টাকা। রুইয়ের কেজি কত? 320 টাকা কেজি, 320। 320? দাম কম আছে। কম আছে না? রমজান মাসে মাছের বাজার কম। বুঝছি। দর্শক, এই বাজারের ভেতর দিয়ে হাঁটাচলা করা খুব মুশকিল, কারণ এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড় অনেক বেশি। আর এখানে মাছও প্রচুর, যে মানে মাছ অভূতপূর্ব। আমি অত বেশি দাম আপনাদেরকে দেখাচ্ছি না, শুধু বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এইদিক থেকে, এইদিকে আর ঢোকা যাবে না। দেখুন এই যে সব নদী বিলের প্রচুর মাছ। এই দিক থেকেও এখানে পাঙাশও রয়েছে, প্রভৃতি মাছ রয়েছে। তো চলুন এবার মাছের বাজার থেকে বেরিয়ে আমরা এখানের যে নিত্যপণ্য তরকারি বাজার আছে সেই দিকে একটুখানি এগোই। মাছের বাজারের পাশেই এখানে রয়েছে গুড়া মশলা, শুটকি মাছ, পান ও মুড়ি মুরগির পসরা। লোহাই বাজারের মূল আকর্ষণই হচ্ছে এই রকমারি মুড়ি মুরগির, যার ভেতর রয়েছে নিমকি, চেপটি, মোরালি চানাচুর, গজা, চমচম, কদমা, জিলাপি, বাদাম ও চিরার মোয়া। রমজানে যদিও তার আয়োজন একটু কম, তবে এখন রয়েছে বাহারি ইফতারি। এখানে যখন আসলাম তখন কবির ভাই বললো যে এইদিকে নাকি প্রচুর খাবার পাওয়া যায়। হ্যাঁ, মানে আপনার মুখরোচক নানান ধরনের খাবার। আসলে গ্রামের হাটে আসলে
ওই মজা নিয়ে যায় না বাড়িতে, মজা। বাচ্চাদের জন্য বা বড়দের জন্য আছে নিমকি, মুরালি, কোটকটি, চানাচুর, মানে অনেক কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে শুরু আপনি গেলে দেখতে পারবেন। আনোয়ার ভাই এইটা কি জিনিস? ও বুট, উপর দিয়ে আপনার পেঁয়াজি ঘোরা। এটা বুট, মানে বুট সিদ্ধ করছে, সিদ্ধ না ব্যস্ত আছেন না? এটা মুড়িটা খাওয়া যাবে না? ও ইফতারির সময় খাওয়া যাবে। হ্যাঁ, এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এই বুটটা কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম মানে বাড়ি বাড়ি ব্যস্ত যায় ঘুরে ঘুরে এখন এই বাজারে এই হাটে আপনি এই বুট আর পাবেন না কোথাও। আল্লাহ বুট, হ্যাঁ, এই যে দেখেন শুধু সবজি, মানে মশলা ছাড়া মশলা ছাড়া জিরা টিরা দিয়া ও এইভাবে বিক্রি হয়। হ্যাঁ, সুন্দর আইটেম ভাই, ছোটবেলা খাইছি এটা ভাই ঐতিহ্য তিনি ধরে রাখছে। আর রমজান মাস দেখে তো ভাই কিছু পাওয়া যাইতেছে না এদিকে, মানে আপনার খাবারের যে বৈচিত্র্য অভূতপূর্ব এই বাজারে। আমি এইখানে দেখলাম একটা খাবার এনে ঢাললো ভাইয়েরা, দেখুন এটার ভিতরে কত সুন্দর বাদাম টাদাম দিয়ে বানানো, অনেক রকমের মুখরোচক খাবার এখানে। এইটা কি জিনিস কাকা? এই যে এই খাবারটা হ্যাঁ, মনাক্কা। ও মনাক্কা, এটা কটকটি, কুরমার আবার দুই জাতের, এই এক জাতের কুরমা। হ্যাঁ, ও খাবারের অভাব নাই। হ্যাঁ দর্শক, খাবারের কিন্তু অভাব নাই এই বাজারে। এগুলো সবই ইফতারি আইটেম। হ্যাঁ দর্শক, এইদিকে সবই এখন বর্তমানে ইফতারি, যেহেতু এখন রোজার মাস, এই জন্যই এখানে কিন্তু এই যে খাবার দাবারগুলো দেখতে পাচ্ছেন সবই ইফতারির খাবার দাবার। তবে সম্ভবত আমার যেটা মনে হইতেছে যে অন্যান্য সময় যে পরিমাণে খাবার দাবার এখানে পাওয়া যায়, এই সময় কিন্তু তত খাবার দাবার নাই রোজার মাস বলে। আনোয়ার ভাই, এমনকি খাবার দাবার একটু কম নাকি? রোজার মাস কম। আগে তো রোজা না থাকলে মানুষ একদিকে পয়সা, মিষ্টি, দই, মানে সিরিয়ালে খাইতো, মুড়ি, ওগুলো তো কিছুই নাই, ওই জন্য আর কি কম। হ্যাঁ, রমজান মাস না। হ্যাঁ, লোহাই বাজারের সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে এখানকার শাকসবজির পর্বটি। গাছের ছায়ায় বসা স্থানীয় সহজ সরল কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি যেমন দৃষ্টিনন্দন তেমনি নান্দনিক, আর কেনাকাটার দৃশ্য প্রাণচাঞ্চল্যে ভরপুর। এই বাজারের শাকসবজি খুবই টাটকা, টমেটোগুলো যেন পাকা আপেলের মতো, আর সবুজ শাকসবজি মনে করিয়ে দেয় ঋতুরাজ বসন্তের গল্প। প্রিয় দর্শক, এতক্ষণে আসতে পারলাম লোহাই বাজারের যে নিত্যপণ্য তরিতরকারির বাজার, সেই বাজারে। এত বড় বাজার ঘুরতে 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 গরমের মধ্যে কাকা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খুব রোদ। কাকা কি কি আনলেন আজকে? লাল শাক আনছি আর বেগুন আনছি। ও, আপনার নিজেরই ফসল মনে হয়? নিজেই ফসল। হ্যাঁ, নিজেই আপনার ফসল আপনি নিজেই বাজারে এনে বিক্রি করছেন? নিজেই করি। দর্শক, আমাদের কৃষক কাকা নিজের করা ফসল সে এই বাজারে এনে বিক্রি করছে। দেখুন, এই যে এখান থেকে কিন্তু যারা আছে প্রায় ম্যাক্সিমামই তারা কৃষক। এই যে দেখুন, লাল শাক, সুন্দর লাল শাক, আর বেগুন আনছে কাকা, একটা মিষ্টি কুমড়াও আনছে, মিষ্টি লাউ আর কি। কাকা, মোড়া কত করে বেচবেন এগুলা? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, আর এই মানে বেগুন বেচতে 40 টাকা। 40 টাকা কেজি। বেগুনের দাম একটু বাড়লো আর কি এখন, একটু কমছে। অনেক 2 দিন আগে একটু বেশি আসছিল, 60 টাকা বেচুন গেছে। 60 টাকা বেচুন গেছে, এখন একটু আবার কমছে। একটু কমছে। আর মাঝে তো মনে করেন আপনার দাম ছিল না বেগুনের? না, রোজার আগে একটু দাম ছিল না। ওইটাই বললাম যে এখন একটু আর কি পাওয়া যাইতেছে আর কি। আচ্ছা, তো ঠিক আছে কাকা। এখন দামি শাক সবচেয়ে হচ্ছে আপনার নাইলা শাক। অনেক দাম মোটামুটি। এত দাম নাইলা শাক আমি এইবার প্রথম দেখতেছি ভাই। অনেক দাম, এটা বাটে বল বেশি একটা তো ওই আর কি, কথা ঘুরাই পেঁচে না বললে আবার হয়তো গৃহস্থ যে ব্যস্ত আছে সে মন খারাপ করে নাকি আবার রোজার মাসে। বেগুন 40 টাকা। তো ভাই, নাইলা শাক কত করে দিতেছে? 2 মোটা 30। 2 মোটা 30। ও, তা তো আজকে তো দেখা যায় একটু কমই, আগে আরো বেশি ছিল। গরু 50 টাকা। দর্শক, চলুন এগোই আরো। এই যে দেখুন, ক্রেতারা কিন্তু কিনছে এখানকার ফসল, আর আমরা আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে বাজারটা। এটা তো ক্ষীরা না কাকা? ক্ষীরা। হ্যাঁ, গরমের মধ্যে দর্শক ক্ষীরাটা এবারে উঠছে রোজার সময়, এটা একটা ভালো জিনিস। কত করে কেজি আছে? 50 টাকা। 50? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 50 টাকা করে। 1 কেজি 50। ও, 2 কেজি নিলে একটু কমে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
দর্শক, সবজির যে মূল বাজার সেই বাজারে কিন্তু এই যে এখন ঢুকলাম বলা যেতে পারে, এদিকে মানে প্রচুর ফসল দেখেন এখান থেকে, আবার এই দিক থেকেও রয়েছে। দেখুন এখানে দুধ, তো দেখি সামনের দিকে আর কি আছে। প্রিয় দর্শক, লোহাই বাজার এমনই মানে এর ব্যাপ্তি এবং এমনই তার পজিশন যে কোন দিক থেকে কিভাবে ভিডিও করব এটা খুঁজে পাওয়াটাই মুশকিল। তো দেখুন এই যে হচ্ছে লাউ শাক, কলা বিক্রি করতেছে এক কাকা। কাঁচা কত করে হালি? 40 টাকা করে হালি। কলা কিন্তু আরও রয়েছে, অনেক কাঁচা কলা এখানে বিক্রি হয়। এই যে লাউ শাক, এই দেখুন এখানেও কিন্তু এই যে কাঁচা কলা বিক্রি হচ্ছে, আবার তার ভিতরে দুধ, বড়ই, মানে অনেক কিছু এই বাজারে পাওয়া যায়। কি বেচতেছো? লাউ শাক? হ্যাঁ, পুরান হয়ে গেছে লাউ শাক। হ্যাঁ, এডি কি গাছে লাউ হইতো না, এখন মানে লাউ শেষ হয়ে গেছে দেখে শাক বিক্রি করে দিতেছো। কত করে এডি মোটা? 10 টাকা, 20 টাকা? ও, 20 টাকা মোটা লাউ শাক। আচ্ছা বুঝেছো। হ্যাঁ, অনেক দিন অনেক বাজার আপনাদেরকে আমরা দেখিয়েছি, কিন্তু এই লোহাই বাজারের মতন এত বড় বাজার সচরাচর আমি কখনো দেখি নাই। এখানে যেমন পণ্য তেমন ক্রেতা বিক্রেতা, মানে এটা বিশাল জমজমাট ব্যাপার। কি বেচতেছেন কাকা? কাকা ব্যস্ত আছে সিম উশি? সিম 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 না উশি? এটা খুশি একই কাকা, উশি। কাকা তো দেখা যায় ঠোঙায় বইরা বেচতেছেন। হ্যাঁ, 1 কেজি করে 1 কেজি করে মাত্র কত করে কেজি পাইতেছেন? কেজি তো এক ধরুন বাজারে বেশি 50 টাকা বেশি, 40 টাকা বেশি, 50 টাকা 40 টাকা যাই পাওয়া যায়। হ্যাঁ, এবার দিতেছেন নিজেরই? নিজেরই। কাকা কচু আপনার? ও দর্শক, এই কাকা আবার দেখা যায় কচু নিয়ে আসছে। কচুর কিন্তু সিজন সবে শুরু হয়েছে। এখন কত করে বেচতেছেন কচু? 30 টাকা 25 টাকা পিস বিক্রি করা যায়। 30 টাকা 25 টাকা এখন। হ্যাঁ, আর দর্শক, এই অঞ্চলে আপনার প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যায়। এখন কিন্তু পেঁপের সিজন না, তারপরেই দেখুন একজন কাকা কিন্তু আমাদের পাকা পেঁপে খুলতেছে। কাঁচা পেঁপে এত দেরি করে আইলেন বাজারে? ও, রোজার জন্য কষ্ট হয় আসলে, ঘুমই পায় দুপুরের পরে। দর্শক, ঘুম পায়, ওই জন্য কাকা একটু দেরি করে আসছে। দেখুন পাকা পেঁপে অনেক সুন্দর। দর্শক, বাজারের অন্যান্য যে অংশগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সবচাইতে সুন্দর এবং আমার কাছে খুব ভালো লাগে এই বিশেষ করে তরিতরকারি শাকসবজির বাজারে আসলে, কারণ এখানে কৃষকদের উৎপাদিত যে টাটকা পণ্য, সেই পণ্যটা কিন্তু এখানে বেচা কেনা হয়। এরকম প্রচুর পণ্য থাকার কারণ হলো এইখানে মানে আপনার সহজ সরল কৃষকরা তাদের উৎপাদিত পণ্য রয়েছে, আর শাকসবজি তরিতরকারি একেবারে টাটকা টাটকা। আর এই যে এটা দেখেন লাউ, এই যে আজ সকালে কাটছে, কাইটা নিয়ে আসছে দুপুরে। আর এই যে দেখেন লাউয়ের ডগা এখনো টক টক করতেছে। এই যে পানি এখনো পানি, দেখছেন? হ্যাঁ, আর মানে কি- টাটকা আর কি। আর ফসল দেখলে, সবুজ শাকসবজি দেখলে এমনিতে মনটা কিন্তু ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। এই বাজারের এই অংশটাই তাই আমার কাছে খুবই আনন্দ দিচ্ছে। তো দর্শক, লোহাই বাজারের এই গলিটা আর কি একটু দেখলাম, তরিতরকারি শাকসবজির বাজারের। তো এই সাইড থেকে ওই গলিটাও খুবই সুন্দর এবং চমৎকার, দৃষ্টিনন্দন। এত সুন্দর মনোরম পরিবেশে এই লোহাই বাজার সত্যি আমার কাছে মানে একদম খুবই ভালো লাগছে এবং আমার কাছে খুবই এই দৃশ্যগুলো দেখতে এবং আপনাদেরকে দেখাতে মানে আমার নিজেরও খুব আনন্দ লাগছে। তো আসেন আপনাদেরকে এই জায়গাটা দিয়ে আর একটু ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, বাজারের ভিতরে ক্রেতা বিক্রেতাদের অনেক ভিড়, ঢোকা খুবই কঠিন। তারপরে আপনাদেরকে একটু দেখাই যায়, আমরা পণ্যের দাম তুলনামূলকভাবে দেখছি, তো তার পাশাপাশি মানে আপনার বাজারের যে প্রকৃত সৌন্দর্য সেইটা আপনাদেরকে একটু দেখাই যায়। এই দেখুন এক ভাই আবার আরেক ধন্যা পাতা নিয়ে আসছে। রোজার সময় কিন্তু এটা খুব চলে, হ্যাঁ, ইফতারিতে খাওয়ার জন্য। এদিকে মোটা কত করে ভাই? 2 মোটা 10 টাকা। 2 মোটা 10 টাকা, 5 টাকা করে মোটা। এটাও ধন্যা পাতা, এটাও ধন্যা পাতা। এটা ধন্যবাদ তাই। এটার ঘ্রাণ বেশি। হ্যাঁ, এটার ঘ্রাণ বেশি। যাত্রা খায় অভ্যাস। হ্যাঁ, আর এই দিক দিয়ে দর্শক দেখুন, এই যে এখান থেকে এই যে দেখুন বাজার, প্রচুর পরিমাণে শাকসবজি এবং ক্রেতা বিক্রেতা। এই যে কাকা নিয়ে আসছে আপনার মিষ্টি লাউ। মিষ্টি লাউগুলো তো অনেক বড় বড় হয়েছে কাকা। ভালো হইছে, আল্লাহ দিছে, বানাইছে বড়। দাম কেমন পাইতেছেন? মোটামুটি ভালোই। ভালো, এক একটা 50-60। আচ্ছা আচ্ছা, এক একটা দর্শক সে নাকি 50-60 টাকা করে এই মিষ্টি লাউগুলো বেচতে পারতেছে, তো মোটামুটি আর কি খারাপ না একেবারে। হ্যাঁ, রমজানের মধ্যে প্রিয় দর্শক, বাজারের যে মূল্যটা সেটা এখনও যেটা পাচ্ছে কৃষকরা,
পূর্বের তুলনায় বলা যেতে পারে একটু ভালো, এবং এই কারণেই মানে আপনার কৃষকদের কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগছে, তাদের হাসি খুশি মুখ দেখা যাচ্ছে। কিন্তু রমজানের পূর্বে এই বাজারের যে চিত্র ছিল এবং যা দাম ছিল সেটা কিন্তু আসলে দেখানোর মতো ছিল না। চোখ ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। এই যে দেখুন, কি মরিচ বলে ভাই? কামরাঙা মরিচ। এটি তো আপনার এটিকে বলে নাগা মরিচ, আবার অনেকে বলে বোম্বাই মরিচ। এটা ভাগা দিছ কত করে? 20 টাকা করে ভাগা। ও আচ্ছা আচ্ছা, এটা কি পাকছে না পচে গেছে? পাকছে। তোমার যে পাহা আছে, পাহা আছে কেজি না, আমার দুইটা মানে বিছুন করার জন্য নিব, বিছুন করার জন্য। এনো নাই, এনো বিছুন হবে না এটি নিলে? এটি এই যে এর বীজ লাগাইলে চারা হবে না? ও আচ্ছা। দর্শক, গ্রামীণ বাজারে কিন্তু এরকম বৈচিত্র্যময় আরও অনেক রকমের পণ্য থাকে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুঁজে খুঁজে দেখানোর। টমেটোর দাম আজকে মোটামুটি আপনার 20 টাকা। ওই দিক দিয়েও তো দেখা যায় অনেক বাজার। সর্বনাশ, এত বড় বাজার কীভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে এক ভিডিওর মধ্যে দেখাবো আমার ঠিক মাথায় ঢুকতেছে না। এই দেখুন, এই দিক থেকেও বাজার। কাহা তো দেখা যায় তাহলে কম দিছে টমেটো, সবাই 20 টাকা করে বেচতেছে, কাহা 10 টাকা করে বেচতেছে। হ্যাঁ কাকা, আপনার নিজেরই মনে হয় ফসল না? ক্ষেতের ফসল। দর্শক, কাকার ক্ষেতের ফসল টমেটো দেখুন, অনেক টমেটো নিয়ে এসে কিন্তু সে 10 টাকা করে বেচতেছে। তাহলে ভাই আপনারা কত করে বেচতেছেন? 20 টাকা। তা আপনার পাশেই যদি 10 টাকা করে বেচে তাহলে আপনি বেচবেন কেমনে ভাই? বাগুনের মধ্যে ব্যবধান আছে না? ও আচ্ছা, এইটার ভিতরে ব্যবধান। এইটা চুক্কা না ওইটা চুক্কা? ওইটা চুক্কা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল আজকের লোহাই বাজার। প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে পুরো বাজারটাকে একটু একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য, কিন্তু এত বড় বাজার অ্যাকচুয়াল সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না। তো যাই হোক, তারপরেও আর কি যতটা সম্ভব চেষ্টা করলাম। তো আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের এই বাজারের ভিডিওটা কেমন লাগলো। কথা বলতে অসুবিধা হচ্ছে, অনেক দূর ঘুরে 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 আনোয়ার ভাই হাঁপাই গেছে। তো দর্শক, আজকের মতো বিদায় নিলাম। শুভকামনা রইল, রমজান আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে।